নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি ঝোলের রেসিপি। তো প্রথমেই আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটিকে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। খুব বেশি চিংড়ি মাছ ছিল না, 6-7টা মতো চিংড়ি মাছ ছিল, সেইগুলোই আমি একসাথে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব, তবে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। হালকা ভেজে তুলে নেব, তা না হলে শক্ত হয়ে যাবে। ঝোলটা তৈরি হওয়ার পর চিংড়ি মাছগুলো খুব শক্ত লাগবে। তো একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলিকে উল্টে নিচ্ছি। এবার দুটো সাইড ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার মাছগুলিকে আমি তুলে নিচ্ছি একটি অন্য জায়গায়। এবার কড়ার মধ্যে যে তেলটি আছে ওটিতেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। খুব নরম বেগুনগুলি ছিল, একটি গোটা বেগুনকে আমি দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে ফালি করে। বেগুনগুলিকে হালকা আমি ভেজে নিচ্ছি। অল্প তেলের মধ্যে দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে নেব। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম কাঁচা বেগুনটা দিলে এটার একটা কাঁচা হালিষ্টি গন্ধ ছাড়ে, সেজন্য হালকা তেলেতে এটিকে হালকা ভেজে নিলাম। এবার কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলিকে আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি বেশি তেল পছন্দ করেন, এটাতে অবশ্যই ডুবো তেলে আপনারা এটা করতে পারেন। এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটিকে ফ্রাই করে নেব 2 থেকে 3 মিনিট। কিছুক্ষণ এটিকে আমি ভেজে নেব, নিয়ে এটিকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। তো দেখে বোঝাই যাচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলিকে অন্য একটি জায়গায় তুলে নিলাম। এবার মশলা কষানোর পালা। তো মশলা কষাবার জন্য আমি একটু বেশি তেলটা দেবো। ব্যাস এইটুকুই। এবার তেলটি গরম করে তেলটির মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, 1/2 চামচের মতো কালো জিরে আর একটি তেজপাতা দিয়ে হালকা ফ্রাই করে নেবার পর দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটি দেবার পর ভালোভাবে এটিকে ভাজতে থাকছি। কিছুক্ষণ এইভাবেই ভেজে নেবার পর এইবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটি টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে টমেটোটিকে স্ম্যাশ করব না, এভাবে লম্বা আকৃতিতেই রেখে দেব। এবার হালকা ভেজে নিচ্ছি। এবার মশলাটা দেবার পালা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট। এখানে আমি একটি পেঁয়াজ ব্যবহার করেছি, 5টা থেকে 6টি কলি রসুন নিয়েছি আর সামান্য একটু আদা দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনের গুঁড়ো 1/2 চামচ। তো সব মশলাগুলি আমার দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আমি ভালোভাবে এটিকে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে এটিকে কষাতে থাকবো, তবে তেল ছাড়ার জন্য অপেক্ষা করব না। যেহেতু আলুগুলো ভালোভাবে ভাজা হয়নি, সেই জন্য আলুগুলো মশলার সাথে দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নেব। তবে কিছুক্ষণ এই কাঁচা গন্ধটা আগে চলে যাক, দেন তারপরে আলুগুলো অ্যাড করব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলিকে।
এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। সব মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। বেগুনগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার কিছুক্ষণ এইভাবেই আমি রেখে দেব। কিছুক্ষণ এইভাবেই ঢেকে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলছি। তো আপনারা দেখে বুঝতেই পারছেন খুব বেশি তেল আমি এখানে ব্যবহার করলাম না। আর চিংড়ি মাছগুলি যেহেতু অল্প ছিল সেজন্য আমি কুচিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বেশি চিংড়ি থাকে তাহলে কোচাবার প্রয়োজন হবে না। চিংড়িটা যদি কষাবার সময় দেয়া হয় তখন যখন ঝোলটা ফুটবে তো এর যে অংশগুলো সেগুলো ঝোলের মধ্যে চলে আসবে। এবার আমি জল অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটিকে কষিয়ে নেব। ঝাল পছন্দ করলে অবশ্যই লঙ্কাটি অ্যাড করবেন। আমি এখানে 2টি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ফুটতে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। আলু আর বেগুনগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমার রেসিপিটা একদম রেডি। আলুগুলোও সফট হয়ে গেছে। তো এবার আমি এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। নামাবার আগে একটু ধনেপাতা অ্যাড করলাম। 2-3 মিনিট ধনেপাতাটা দেবার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটিকে এইভাবেই রেখে দেব। তো বন্ধুরা, যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই হচ্ছে আমার চিংড়ি দিয়ে বেগুন আলু চিংড়ির একটি ঝোলের রেসিপি। খুবই সুস্বাদু একটি রেসিপি। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।